হ্যালো ফ্রেন্ড, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এখন এই সব আলু টালু এনেছে, ঝুড়িটা পরিষ্কার করলাম, করে এই আলু রাখছি। আর একটা আলু পচে গেছে, আর আলু পচা ভীষণ, ছোট্ট আলু এইটুকুনি, তো আলু পচা ভীষণ গন্ধ বেরোয়। আলু, পেঁয়াজ, আলু পেঁয়াজ সব করে দিলাম, ঝুড়িতে রেখে দিলাম। এক গাদা ফ্রিজে টমেটো রয়েছে, আবার এক গাদা টমেটো। টক ডাল করবো আজকে, দেখো টক ডাল করবো। আর এই সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, ঠিক আছে। প্রচুর গরম লাগছে, প্রচুর। ডাঁটাগুলো যেন কাটতে থাকি। এই দেখো ক্যামেরাটা আমার নেওয়া, এই দেখো ডাঁটা আলু পোস্ত করব। আর টক ডাল করবো। আমি তো খুব একটা বেশি হাঁটাচলা করতে পারছি না, পায়ে গোড়ালি তেমন হাড় বেড়েছে, প্রচণ্ডই কষ্ট হচ্ছে। মাঝে মাঝে ব্যথাটা কমছে, আবার মাঝে মাঝে ঠিক হচ্ছে। এই দেখো ডাঁটা কাটছি। কে কে সজনে ডাঁটা আলু পোস্ত পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর টক ডাল, আস্তে আস্তে গরম পড়ছে, এগুলোই বেশ ভালো। গরম পড়ছে এবারে, ভ্যাপসা গরম, কষ্ট, হ্যাঁ, ঘাম হবে। ওই ঘামটা গায়ে শুকিয়ে আবার ঠান্ডা লেগে যাবে, যাদের ঠান্ডার ধাত আমার যেরকম, ঠিক আছে। খাওয়ার উপায় নেই, খেতেও ভালো লাগবে না কারোর। সবাই তো এখন ওই টক ডাল, টক দই দিয়ে ভাত, তারপরে পাতলা করে ঝোল, এগুলোই খাবে, শুক্তো। কারণ গরমে আস্তে আস্তে গরম পড়ছে, খাওয়ার কোনো উপায় নেই। এই দেখো ডাটা, ও যদিও পোস্ত আমি পছন্দ করি না অত, পোস্ত জিনিসটা আমি অতটা পছন্দ করি না, খাই কিন্তু খুব একটা পছন্দ করি না। খেতে হয় তাই খাই।